আমি মোহাম্মদ হাফেজ শাহ ফয়সাল। আমার বাড়ি শহর চাঁদপুর শাহরাস্তি থানাধীন। আমি একটি মসজিদের দায়িত্বে আছি। আমি আজকে মার্চ ফর গাজায় ঢাকা সরোয়ার্দী উদ্যানে এসেছি। আমাদের প্রাণের দাবি, আমাদের ফিলিস্তিনিদের মুসলিম ভাই বোন ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিধন করা হচ্ছে। গাজার মুসলমানদেরকে একমাত্র তাদেরকে নিধন করার ইহুদিদের উদ্দেশ্য হলো যে তারা আমাদের মুসলমানদের, আমাদের ঐতিহ্য, আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসা, এটা দখল করার উদ্দেশ্যে তারা আমাদের মুসলমান ফিলিস্তিনের ভাই বোনদেরকে নিধনভাবে হত্যা করতেছে, নির্মমভাবে। একমাত্র তাদের উদ্দেশ্য হলো মসজিদে আকসা দখল করা। এই মসজিদে আকসা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা আম্বিয়ার ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, মসজিদুল আকসা সারা পৃথিবীর মুসলমানদের ইমানের সাথে সম্পৃক্ত আছে। এইটা হলো আমাদের ইমানি দায়িত্ব, মসজিদুল আকসা আমাদের রক্ষা করা। এবং সেই সাথে সাথে আমরা প্রতিবাদ করব যে আমাদের মুসলিম ভাই বোনদেরকে হত্যা করে তাদেরকে আমরা নির্মমভাবে আমরা তাদেরকে দুনিয়া থেকে চিরতরে আমরা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ আমরা লড়াই করে যাব। আর আমাদের আজকে সরোয়ার্দী উদ্যানে আমাদের আসার কারণ হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে আমি বলতে চাই, আমাদের দেশের রাষ্ট্রীয়ভাবে সরকারের রাষ্ট্রের উদ্যোগে যেহেতু আমাদের বাংলাদেশ থেকে সেনাদেরকে এবং তৌহিদি জনতাদেরকে রাষ্ট্রের খরচে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য, গাজায় যাওয়ার জন্য রাষ্ট্রে এটা খরচ গ্রহণ করে, সেটা আমি প্রত্যাশা করি বাংলাদেশ সরকারের কাছে। এইটা আমার অনুরোধ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আব্দুল আজিম, আমি সুদূর কুমিল্লা লাকসাম থেকে আসছি। আমরা এখানে কয়েকজন ঐক্যবদ্ধ হয়ে কাফেলাবদ্ধ হয়ে এসেছি। আজকে আমাদের প্রত্যেক মুসলমানের প্রাণের দাবি, ফিলিস্তিনকে রক্ষা করো, জাতিসংঘকে দুনিয়া থেকে বিতাড়িত করো। আমরা আজকের কর্মসূচি থেকে ঘোষণা দিতে চাই, আমাদের গাজায় যে বর্বরতা রচিত যে হামলা চলেছে, গণহত্যা চলেছে, যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের দখলদার সৈনিকদের আমরা আজকের এই কর্মসূচি থেকে ঘোষণা দিতে চাই, আর একটা পান যদি ফিলিস্তিনে ঝরে, আমরা বাংলাদেশের মাটি থেকে প্রত্যেক মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আমরা ইনশাল্লাহ এর কড়া জবাব দেব। ইনশাল্লাহ আমরা সকলেই আজকে শাহবাগ মোড় থেকে, বিভিন্ন মোড় থেকে, বাংলা মোটর এবং জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে এবং বাংলা মোটর থেকে আমরা সমাবেশস্থল থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে মিছিল নিয়ে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে থাকব। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, ওলামায়ে কেরাম আজকের নেতৃত্ব দিবেন এই মিছিলে। ইনশাল্লাহ আপনারা সকলেই একমত হয়ে গাজার পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।